আসসালামু আলাইকুম দেয়ার ফর হেয়ার আমাদের কাছে এক ভাই জানতে চেয়েছেন যে ভাই আমি পিডিএফ ফাইল যখন প্রিন্ট করি আমি নর্মালি যে পিডিএফ ফাইল আছে সেটা যখন প্রিন্ট করি তখন কেন আমার কাগজের সাথে অ্যাডজাস্ট হয় না, প্রিন্ট আউট যেটা আমরা করি সেটা কেন কাগজের সাথে অ্যাডজাস্ট হয় না। সো আজকে ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি বা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি কিভাবে পিডিএফ ফাইলকে আপনার পেপার সাইজের সাথে পারফেক্টলি কিভাবে আপনি প্রিন্ট আউট করে ফেলতে পারবেন বা আপনি আপনার সেই পিডিএফ ফাইলটাকে আপনার যে সাইজের পেপার আছে সেই পেপার সাইজে কীভাবে সুন্দর মতো প্রিন্ট করতে পারবেন সেটি দেখাতে চাচ্ছি আজকের ভিডিওতে। আর কথা বাড়াবো না, বিসমিল্লাহ। তো প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই পিডিএফ ফাইলটা এখানে আছে। তো আমি পিডিএফ ফাইলটা ওপেন করছি। পিডিএফ ফাইলটা আমি যে ওপেন করছি এখানে আমার এখানে একটা রিডার আছে, পিডিএফ রিডার আছে, অ্যাডোবির পিডিএফ রিডার আছে। তো সেটার মাধ্যমে আমার এই পিডিএফ ফাইলটা ওপেন হয়েছে। তো হয়তো বা আপনারও এরকম পিডিএফ ফাইল থাকতে পারে, কিন্তু আমি এটার মাধ্যমে কীভাবে প্রিন্ট করা যেতে পারে সেটা দেখাতে চাচ্ছি না। আমি দেখাবো হচ্ছে গুগল ক্রোমের মাধ্যমে কীভাবে প্রিন্ট করতে পারি, কারণ আমার কাছে মনে হয় ওই প্রসেসে দেখালে আপনাদের জন্য বুঝতে অনেক সহজ হবে। ওকে, তো আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এটা সিলেক্ট করবেন, দেন রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথে থেকে এখানে কার্সর আনবেন, দেন হচ্ছে গুগল ক্রোম সিলেক্ট করে দিবেন। এখানে যদি না পান তাহলে যে এখান থেকে চুজ অ্যানাদার অ্যাপ এখান থেকে ক্লিক করে আপনি গুগল ক্রোমটাকে কিন্তু সিলেক্ট করে দিতে পারেন। ওকে, দেন হচ্ছে গুগল ক্রোমের মাধ্যমে আপনি ওপেন করবেন সেই পিডিএফ ফাইলটাকে। তো ওইভাবেও যদি না পারেন তাহলে আরেকটা প্রসেস আছে, যদি আপনার কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজার ইনস্টল করা থাকে তাহলে আপনি যে কাজটা করবেন এখানে আসবেন, রাইট বাটনে ক্লিক করবেন, প্রপার্টিসে যাবেন, এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লোকেশন দেখাচ্ছে। তো এই লোকেশনটা কপি করবেন। এই লোকেশনটা কপি করে দেন আপনার গুগল ক্রোম ব্রাউজারে যাবেন, আপনার যে ট্যাব ওপেন করবেন, দেন এখানে সেই লিঙ্কটা পেস্ট করবেন আর কি, সেই যে এখানে যে লোকেশনটা দেখছি সেই লোকেশনটা পেস্ট করবেন। দেন হচ্ছে এখানে যে ফাইল নেম আছে সেই ফাইল নেমটা কপি করবেন, দেন আপনি যে এখানে একটা ব্যাকস্ল্যাশ দিবেন, দেন হচ্ছে পেস্ট করে দিবেন সেই ফাইলটা, দেন এন্টার প্রেস করবেন। তাহলে দেখবেন আপনার সেই পিডিএফ ফাইলটা গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে ওপেন হয়ে যাবে। তো এই প্রসেসটা আপনি অবলম্বন করতে পারেন যদি আপনি যে এখান থেকে এই যে এইভাবে ওপেন উইথের মাধ্যমে যদি গুগল ক্রোম এটা খুঁজে না পান, অথবা যদি এখান থেকে আপনি বের করতে না পারেন, এখানে ক্লিক করে যদি বের করতে না পারেন তাহলে আপনি গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে এইভাবে লোকেশন বলে দিলেও কিন্তু ওপেন হয়ে যাবে। পিডিএফ ফাইলটা ওপেন করার পরে আমরা এখন এটাকে প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য আমরা যে এখানে যে আইকনটা দেখতে পাচ্ছি এই প্রিন্ট আইকনে ক্লিক করতে পারি, অথবা কিবোর্ডের কন্ট্রোল পি প্রেস করতে পারি, তাহলে প্রিন্ট করার যে ডায়লগ বক্সটা আছে সেটা ওপেন হবে। আমরা যদি আমাদের মাউসটা একটু উপরের দিকে নেই বা কার্সরটা একটু উপরের দিকে নেই তাহলে আমরা এরকম মেনু দেখতে পারবো। দেন হচ্ছে আমরা এখান থেকে এই প্রিন্টের আইকনে ক্লিক করব। আইকনে ক্লিক করলে প্রিন্ট করার জন্য যে ডায়লগ বক্সটা আছে সেটা ওপেন হয়ে যাবে, এবং এখানে আমরা বাম দিকে প্রিভিউটা দেখতে পাচ্ছি এবং ডান দিকে কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখান থেকে কোন প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করতে যাচ্ছি সেটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। এর জন্য অবশ্যই আপনাকে প্রিন্টারটা ওপেন করতে হবে, মানে প্রিন্টারটা চালু রাখতে হবে এবং আপনার প্রিন্টারের সাথে আপনার কম্পিউটার বা আপনার ল্যাপটপের সাথে কানেক্টেড থাকতে হবে। তাহলে আপনারা এখানে দেখতে পারবেন যে কয়টা যে প্রিন্টার দিয়ে আপনি প্রিন্ট করতে চাচ্ছেন সেই প্রিন্টারটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর আপনি এখান থেকে কতগুলো পেজ প্রিন্ট করতে চাচ্ছেন, মানে ওই সম্পূর্ণ পিডিএফ ফাইলের কতগুলো পেজ আপনি প্রিন্ট করতে চাচ্ছেন এগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনি যদি সবগুলো পেজ প্রিন্ট করতে চান, সবগুলো পেজ প্রিন্ট করার জন্য আপনি ড্রপডাউন মেনু থেকে যে অল এখানে ক্লিক করবেন। আর আপনি যদি চান যে কোনো একটা স্পেসিফিক পেজ আপনি প্রিন্ট করবেন সেই ক্ষেত্রে এখানে ক্লিক করে এই ড্রপডাউন মেনুতে ক্লিক করে কাস্টমে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনি ওই পেজ নাম্বারটা বলে দিবেন। সো ফর এক্সাম্পল আপনি 5 নাম্বার পেজ প্রিন্ট করতে চাচ্ছেন তাহলে আপনি 5 লিখে দিবেন, তাহলে 5 নাম্বার পেজ আপনার প্রিন্ট হয়ে যাবে। আপনি মনে করেন 1, 3, 5 এরকম 3টা পেজ প্রিন্ট করতে যাচ্ছেন, এরপর হচ্ছে 6 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবেন। সেই ক্ষেত্রে আপনি 1, 3, 5 লিখবেন, দেন কমা দিয়ে 6, দেন হাইপেন দিয়ে 10 লিখবেন। তাহলে আপনার 1, 3, 5, 6 পেজ থেকে মানে 1, 3, 5 প্রিন্ট হবে, দেন 6 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হবে। এরকম করে আপনি বলে দিতে পারেন। এরপর হচ্ছে কপি, মানে আপনি যে পেজটা প্রিন্ট করতে যাচ্ছেন সেটা কয় সেট প্রিন্ট হবে বা সেটার কোনো কপি প্রিন্ট হবে কিনা, যদি হয় সেই ক্ষেত্রে আপনি বলে দিবেন যে 1 কপি প্রিন্ট হবে না 2 কপি প্রিন্ট হবে। 2 কপি দিলে আপনার ওই পেজটার 2টা প্রিন্ট হবে আর কি। এরপর হচ্ছে কালার, আপনি যদি কালার প্রিন্ট করতে চান তাহলে কালার সিলেক্ট করে দেবেন, আর যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট করতে চান তাহলে সেটা সিলেক্ট করে দেবেন। এরপর যে মূল বিষয়টা সেটা হচ্ছে যে আপনি এখন যে পেজ সাইজে প্রিন্ট করতে চাচ্ছেন
মানে আপনি যে পেজের মধ্যে প্রিন্ট করবেন সেটার সাইজটা আপনাকে জানতে হবে। আপনি যদি A4 সাইজে প্রিন্ট করতে চান, মানে A4 সাইজের কাগজে যদি আপনি প্রিন্ট করতে চান, তাহলে পেপার সাইজ থেকে আপনি A4 সিলেক্ট করে দিবেন। আপনি যদি লেটার সাইজের কাগজে প্রিন্ট করতে চান, তাহলে লেটার সিলেক্ট করে দিবেন। আর আপনি যদি মনে করেন না আমি হচ্ছে লিগ্যাল পেপারে প্রিন্ট করব, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এখানে এটা সিলেক্ট করে দিবেন, লিগ্যাল পেপার সাইজ সিলেক্ট করে দিবেন। তাহলে আপনি লিগ্যাল সাইজের পেপারে প্রিন্ট করতে পারবেন। এবং বাম দিকে কিন্তু আপনি প্রিভিউটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? সো এইভাবে করে আপনার যে পেপার সাইজ আছে, আপনি যে কাগজে প্রিন্ট করবেন সেই কাগজের পেপার সাইজটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে আপনার যে স্কেল, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। স্কেলটা আপনি সবচেয়ে ভালো হয় ফিট টু প্রিন্টেবল এরিয়া, এটা সিলেক্ট করে দিলে যতটুকু প্রিন্ট করার মতো যতটুকু এরিয়া আছে অতটুকুই হচ্ছে প্রিন্ট হবে আর কি, প্রিন্টেবল এরিয়া সাথে ফিট হয়ে যাবে। আর আপনি চাইলে সেই ক্ষেত্রে ফিট টু পেপারও দিতে পারেন। এখন আমার সাজেশন থাকবে যে ফিট টু প্রিন্টেবল এরিয়া এটা সিলেক্ট করবেন। দুই পাশেই প্রিন্ট করতে চান, মানে কাগজের দুই পাশেই প্রিন্ট করতে চান, তাহলে আপনি যে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। দেন আপনি এখান থেকে বলে দিবেন যে আপনি কীভাবে ফ্লিপ করবেন, মানে এটা প্রিন্ট করার পরে আপনার তো কাগজটাকে উল্টিয়ে দিতে হবে, এবং এটা কোনভাবে উল্টাতে হবে সেটা এখান থেকে কিন্তু দেখাচ্ছে। ওকে, সো আপনি এগুলো একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন বা প্র্যাকটিক্যাল করলেই বুঝতে পারবেন ঠিক মতো। এই সব কিছু ঠিক করার পরে প্রিন্ট বাটনে ক্লিক করলেই প্রিন্ট হওয়া শুরু হয়ে যাবে। তো মূল যে বিষয়টা ছিল, এই ভিডিওর যে উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে পিডিএফ ফাইল যেটা আপনি প্রিন্ট করবেন সেটা আপনি কিভাবে পেপার সাইজের সাথে পারফেক্টলি ম্যাচ করবেন বা পারফেক্ট পেপার সাইজের সাথে কিভাবে প্রিন্ট করবেন। তো আমি আরেকবার একটু বলে দিয়েছি যে মূল বিষয়টা ছিল সেটা হচ্ছে যে আপনি আপনার যে পেপার সাইজে প্রিন্ট করতে চাচ্ছেন, যে কাগজে আপনি প্রিন্ট করবেন সেই কাগজের যে সাইজটা আছে সেটা আপনাকে প্রথমে জানতে হবে। সেটা যদি A4 সাইজের হয় বা সেটা যদি লেটার সাইজের হয় সেটা আপনাকে প্রথমে জানতে হবে। এরপর আপনি এখান থেকে পেপার সাইজটা সিলেক্ট করে দিবেন, A4 হলে A4 সিলেক্ট করে দিবেন। এরপর স্কেলের এখান থেকে আপনি ফিট টু প্রিন্টেবল এরিয়া এটা সিলেক্ট করে প্রিন্ট করবেন, তাহলেই প্রিন্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন, এবং নিজেরা আশা করছি এখন থেকে আপনি প্রিন্ট করতে পারবেন যে কোনো পিডিএফ ফাইল আপনার যে পেজে আপনি ইচ্ছা সেই পেজে কিন্তু প্রিন্ট করতে পারবেন। লেখা কেটে যাবে না বা যেভাবে আছে সেভাবে আপনি প্রিন্ট করতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওর মাধ্যমে নতুন কোনো ইনফরমেশন বা নতুন কিছু হয়তো বা জানতে পেরেছেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানিয়ে দিবেন। আপনার যদি কম্পিউটার রিলেটেড কোনো সমস্যা ফেস করেন বা আপনার যে কম্পিউটার রিলেটেড যে জ্ঞান আছে সেটা সবার সাথে শেয়ার করতে চান, তাহলে জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ কম্পিউটার ও প্রযুক্তি পরামর্শ। এই ফেসবুক গ্রুপে কিন্তু আপনি জয়েন হতে পারেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জ্ঞানময় পৃথিবীতে সবসময় থাকবেন কৌতূহলী।